কথা যদি হয় বিশ্ব নবীকে নিয়ে, তাহলে এক চুল হবে না ছাড়। হে বিশ্বের মুসলিম জনতা, ঘুমিয়ে থেকো না আর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে তাদের কেন জ্বলবে? মুসলিম ভাই বোনদের প্রতি নির্যাতন আর কতকাল চলবে? যুগে যুগে মুসলিম ভাই বোনেরা হচ্ছে নির্যাতনের শিকার। মুসলিম নেতারা নিন্দা জানালে কি হবে তার প্রতিকার? অন্যের ভালো দেখে হিংসা করাটা নিচু মনের মানুষের স্বভাব। নিজের অধপতন নিজেই ডেকেছো যারা, সময় দিবে সেটার জবাব। অন্যের ভালো দেখে যারা খুশি হয় তারাই বড় মনের অধিকারী। নিজেকে ভালো রাখতে চায় বলেই করে না কারো সাথে বাড়াবাড়ি। বয়স তোমার অনেক হলো, সময়টা খুব অল্প। নিজের প্রতি সজাগ হও, সাজাও তোমার গল্প। বেকার ছেলেটা থাকবে না চিরকাল বসে। অবজ্ঞা অবহেলা করেছিলে যারা, তারাই পিছিয়ে থাকবে শেষে। পারলে দিবেন চাকরি কিংবা সঠিক দিক নির্দেশনা। শুধু শুধু সমালোচনা করে এসবের সমাধান হবে না। সফল যতই হই না কেন, এটা কেবল ব্যক্তিগত অর্জন। মানুষের জন্য যদি কিছু করতে না পারি, আমাকেও যেন করে মানুষ বর্জন। আল্লাহকে অপমান করে বলছে কথা বাউল নামের ফাউল শিল্পী আবুল সরকার। দ্রুতই নাস্তিকের বাচ্চা নাস্তিকের বিচার হওয়া দরকার। 95% মুসলমানের দেশে আল্লাহকে অপমান করার সাহস পেল কোথায়? মূর্খ আর পাগল ছাগল কিছু অনুসারে রাস্তায় নেমেছে আবুল পাগলের জাবিনের আশায়। বাইরে দুঃখের কথা, মানুষ কত বড় নাস্তিক হলে এমন কাণ্ড করে। দেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসা থাকতে ঘরে ঘরে মানুষ মাজার পূজা করে। সরকারি চাকরি ছাড়া মেয়েকে দিবে না বিয়া, অথচ মেয়ের বাবা কাজ করে অন্যের বাড়িতে গিয়া। ভাইরে শিক্ষা দীক্ষা বংশ পরিচয় কিছুই তাদের নাই। নিজের মেয়ের বেলায় তারা সরকারি চাকরিজীবী চায়। পেনশনের জন্য মা বাবারা করছে বাড়াবাড়ি। ভাইরে একটা কথা মাথায় রাখবেন, ছেলে যদি হয় সৎ, সুন্দর হবে আপনার মেয়ের ভবিষ্যৎ। নিজেকে প্রমাণ করতে চাই কাজ দিয়ে, মুখের কথায় নয়। সফলতার পথটা কঠিন হলেও নেই কোনো ভয়। আমি বাস্তবতাকে করেছি আলিঙ্গন, কখনো মানতে চাইনি হার। আমি একবার হেরে গেলেও রুখে দাঁড়াবো বারবার। আমি দুঃসময়ে বুকে সাহস রেখে চলি, দুঃসময়ে নিজেকে রাখি স্থির। আমি আমার গল্পের নায়ক হতে চাই বীর।